ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি বইয়ের 350টি এমসিকিউ কোশ্চেনের মধ্যে আজকে আমরা দেখব পার্ট 2, যা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। 64 ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? উত্তর, চতুর্থ প্রজন্ম। 65 কোনো চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথের সূত্র রয়েছে ব্যান্ডউইথ সমান সমান মোট ডেটা ডিভাইডেড বাই সময়। এখানে স্থানান্তরিত ডেটা 32 কেবি এবং সময় 4 সেকেন্ডের কথা বলা হয়েছে, তাহলে 32কে 4 দিয়ে ভাগ করলে হবে 8, অর্থাৎ উত্তর হবে 8 কেবিপিএস। 66 গ্রুপ এসএমএস প্রদান হলো মাল্টিকাস্ট। 67 ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? পিকোনেট। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? 802.16 গিগাহার্টজ। 69 কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলে শুরু হয়? তৃতীয়। 70 ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? উত্তর, 1300 থেকে 1500 ন্যানোমিটার। 71 ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত? উত্তর, 2.45 গিগাহার্টজ। 72 ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। 73 নম্বর প্রশ্নটিও আমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছি। একটি চ্যানেল 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? আমরা জানি ব্যান্ডউইথ সমান সমান মোট ডেটা ডিভাইডেড বাই সময়, অর্থাৎ এই 9000কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাই 1800, অর্থাৎ এই 1800 বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1800 ডেটা স্থানান্তরিত হবে। এরপর 74 স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? উত্তর, হাব। 75 ফোন কল ভিওআইপি এর ব্যান্ডউইথ কত? উত্তর, 0.5 এমবিপিএস। 76 কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? উত্তর, অ্যাসিনক্রোনাস। 77 টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? উত্তর, এমএমএস। 78 ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? উত্তর, অপটিক্যাল ফাইবার। 79 এটিও আমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছি যে টপোলজির মধ্যে মেশ টপোলজি নামক একটি টপোলজি রয়েছে। এখানে তারের সংখ্যা নির্ণয় করতে বলা হয়, আর তারের সংখ্যা নির্ণয় করার সূত্র রয়েছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে চলুন দেখি এই ম্যাথটি কীভাবে সমাধান করব। মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে? এখানে নোড বলতে ডিভাইসের সংখ্যা, অর্থাৎ এখানে নোড রয়েছে 12টি এবং 12 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, এটি ক্যালকুলেশন করলে হবে 66। উত্তর, ঘ 66। 80 একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত? আমরা জানি মোট ডেটাকে সময় দিয়ে ভাগ করলে আমরা ব্যান্ডউইথ পেয়ে থাকি। এখানে 10 দিয়ে 1 লক্ষকে ভাগ করলে পাবো 10,000 বিপিএস। 81 কোন মেথডে প্রেরক ডেটা প্রাইমারি মেমোরিতে জমা হয়? সিনক্রোনাস। 82 শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? উত্তর, টুইস্টেড। এরপর
83 বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? উত্তর গেটওয়ে। 84 একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? 1। 85 এখানেও আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছি, 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? অর্থাৎ আমরা জানি তারের সংখ্যা সমান সমান n ইন্টু n-1/2, অর্থাৎ n হচ্ছে ডিভাইসের সংখ্যা, 10 ইন্টু 10-1/2, এটি ক্যালকুলেশন করলে হবে 45। উত্তর 45। 86 ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? উত্তর মেশ। 87 হটস্পট কি? উত্তর গ তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। 88 ওয়াইম্যাক্স এর প্রযুক্তি কোথায় ব্যবহৃত হয়? উত্তর ডাব্লুম্যানে। 89 ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? 9600 bps। 90 ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় আইসোক্রোনাস। 91 অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। 92 ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? উত্তর প্যারালাল। 93 কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিক ডেটা ট্রান্সফার করতে পারে? অ্যাসিনক্রোনাস। 94 একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? ফুল ডুপ্লেক্স। 95 ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো ক টিভি সম্প্রচার। 96 অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? উত্তর পাবলিক। 97 কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন নোড কোনটি? সিমপ্লেক্স। 98 হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে কোন ডিভাইসটি কাজ করে? উত্তর অকিটকি। 99 কোনটি মাল্টিকাস্ট নোডে ডেটা ট্রান্সমিট করে? উত্তর টেলিফোন। নিচের উদ্দীপকটি পরে 100 ও 101 নং প্রশ্নের উত্তর দাও। একটি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, জিমনেশিয়ামের স্থাপিত নেটওয়ার্কগুলোকে সংযোগ স্থাপনের একটি নতুন নেটওয়ার্ক তৈরি করল। 100 উদ্দীপকের নতুন নেটওয়ার্কটি হলো ক্যান, অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। 101 উদ্দীপকের নতুন নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত উপাদান: 1 টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, স্যাটেলাইট মাইক্রোওয়েভ, 3 রাউটার। কোনটি? 101 উদ্দীপকের নতুন নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত উপাদান: 1 টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, 2 স্যাটেলাইট মাইক্রোওয়েভ, 3 রাউটার। নিচের কোনটি সঠিক? 1 ও 3, অর্থাৎ টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ও রাউটার। 102 তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলের কেবলগুলো প্রতিটি জোড়ায় জোড়ায় থাকে এবং 4 জোড়ায় বিভক্ত। 103 টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? অর্থাৎ আমরা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে প্রতিটি জোড়ায় জোড়ায় সাদা কমন তার রয়েছে, তাই সাধারণ রং হিসেবে সাদা রঙকে নির্ধারণ করে। তা টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি? সাদা। 104 টুইস্টেড পেয়ার কেবলে কত জোড়া তার থাকে? উত্তর 4 জোড়া। এখানে চিত্রে 4 জোড়া তারকে দেখতে পাচ্ছি। 105 টুইস্টেড পেয়ার কেবলে কোন কোন রঙের তার দেখা যায়?
উত্তর খ সাদা, কমলা, বাদামি, নীল, সবুজ। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি। 106 টুইস্টেড পেয়ার কেবল সংযোগে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়? আরজে। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড। 108 ফুল ডুপ্লেক্স মোডে চলে মোবাইল ফোন, ল্যান্ড ফোন, রেডিও ব্রডকাস্ট। উত্তর 1 ও 2 মোবাইল ফোন ও ল্যান্ড ফোন। উত্তর ক। 109 মডেমের কাজ হলো ডেটা পাঠানো, ডেটা গ্রহণ, ডেটা সংরক্ষণ। উত্তর 1 ও 2 ডেটা পাঠানো ও ডেটা গ্রহণ। 110 সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? উত্তর ঘ ওয়াইম্যাক্স। 111 ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 112 সবচেয়ে ক্ষুদ্র এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 113 একটি ল্যানের এরিয়া কভারেজ হল? উত্তর গ 1 কিলোমিটার। 114 বিপিএস এর পুনরূপ কি? বিট পার সেকেন্ড। 115 সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে ব্যবহার কোনটি? উত্তর ঘ রেডিও। 116 মাইক্রোওয়েভ হলো এক ধরনের স্যাটেলাইট। 117 কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? দ্বিতীয় প্রজন্মে। 118 কোন প্রজন্মের মোবাইল ফোনে আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? উত্তর চতুর্থ। 119 আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? উত্তর 4G। 120 এলটিই হল 4G। 121 কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়? উত্তর খ সুইচ। 122 ম্যাক অ্যাড্রেস কোথায় থাকে? রাউটারে। 123 নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে? উত্তর ওয়ার্ক স্টেশন। 124 কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়? উত্তর মেশ টপোলজি। 125 সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? স্টার টপোলজি। 126 অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য হল অসমান বিরতিতে ট্রান্সমিশন, দক্ষতা বেশি, বাস্তবায়ন ব্যয় কম। উত্তর হবে 1, 3 অসমান বিরতিতে ট্রান্সমিশন এবং বাস্তবায়ন ব্যয় কম। 127 স্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, হার্ড ডিস্ক, ডিভিডি। উত্তর গ হার্ড ডিস্ক ও ডিভিডি। 128 ট্রি টপোলজির অপর নাম কি? উত্তর খ হায়ারার্কিক্যাল টপোলজি। 129 মেশ টপোলজিতে কম্পিউটারের সংখ্যা 4টি হলে কয়টি সংযোগ তার প্রয়োজন হবে? উত্তর 6টি। 130 কোন টপোলজিতে ডেটা একদিকে ট্রান্সমিশন হয়? রিং টপোলজিতে। 131 কোন টপোলজিতে কোনো হোস্ট কম্পিউটার থাকে না? রিং টপোলজিতে। 132 ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি? সাশ্রয়ী ও সহজলভ্য। 133 নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? উত্তর খ সুইচ। 134 মেশ টপোলজির বৈশিষ্ট্য: 1 বাস্তবায়নের খরচ বেশি, 2 জটিল ইনস্টলেশন, হোস্ট কম্পিউটার প্রয়োজন। নিচের কোনটি সঠিক? 1 ও 2 বাস্তবায়নের খরচ বেশি ও জটিল ইনস্টলেশন। 135 ফাইবার অপটিক কেবল আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে,
কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিকে তৈরি তড়িৎ চৌম্বক প্রভাব ইএমআই মুক্ত? উত্তর তিনটি, 1, 2, 3। আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিকে তৈরি তড়িৎ চৌম্বক প্রভাব ইএমআই মুক্ত। 136 ডেটা সংঘর্ষ প্রতিরোধ করে হাব, রাউটার, সুইচ। নিচের কোনটি সঠিক? 2, 3 রাউটার ও সুইচ। 137 রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? উত্তর ব্রডকাস্ট। 138 কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, ইনফরমেশন শেয়ার। উত্তর তিনটি, ঘ হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার এবং ইনফরমেশন শেয়ার। 139 প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে 1 প্যান, 2 ল্যান, 3 ওয়ান। উত্তর হবে ক 1, 2 পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক। 140 ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না, যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়। 2, 3 গোপনীয়তা ও নিরাপত্তা বেশি। উত্তর হবে ক 1, 2। 141 টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 1 সিমপ্লেক্স, 2 মাল্টিকাস্ট, 3 ব্রডকাস্ট। উত্তর হবে খ 1 সিমপ্লেক্স ও ব্রডকাস্ট। 142 মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? উত্তর বিট। 143 ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে 1 কভারেজ এরিয়ায়, 2 ট্রান্সমিশন মোডে, 3 ট্রান্সমিশন স্পিডে। উত্তর হবে তিনটি, ঘ। 144 নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব, সুইচ। নিচের কোনটি সঠিক? তিনটি, 1, 2, 3। 145 কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে? 1 বাস, 2 রিং, 3 মেশ। নিচের কোনটি সঠিক? 2 ও 3 অর্থাৎ রিং ও মেশ টপোলজিতে প্রথম এবং শেষ কম্পিউটার পরস্পর যুক্ত থাকে। 146 নিচের চিত্রটি হতে পারে ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, সিমপ্লেক্স। নিচের কোনটি সঠিক? 1 ও 3 ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স হতে পারে। নিচের উদ্দীপকটি পরে 147 ও 148 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার আরিফ অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করলেন। 147 উদ্দীপকে মিস্টার আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজি হলো বাস টপোলজি, কারণ বাস টপোলজিতে একটি ব্যাকবোন থাকে। 148 মিস্টার আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হলো এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা, ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন, শুধু প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যরা অগ্রাহ্য করে। উত্তর হবে তিনটি, 1, 2, 3। নিচের উদ্দীপকটি পরে 149 ও 150 নং প্রশ্নের উত্তর দাও। মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতিসম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। 149 উদ্দীপকের সার্ভিসটির নাম কি? ক্লাউড কম্পিউটিং। 150 উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির লাইসেন্স কি প্রয়োজন হয় না? রক্ষণাবেক্ষণ খরচ নাই, ব্যবহারের অতিরিক্ত
মূল্য দিতে হয় না। নিচের কোনটি সঠিক? উত্তর গ 2 ও 3। রক্ষণাবেক্ষণ খরচ নাই, ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না। ভিউয়ার্স, এরপরে আমরা দেখব পার্ট 3। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।